সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো এই ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল এখন এই 8টা, সাড়ে 8টা। সাড়ে 8টা হয়নি, ওই 8টা মতন হবে। সকালবেলা প্রতিদিনকে যেরকম কাজ থাকে সেরকম আজকেও এলাম। তো অন্যান্য দিন যদিও বা দেরি করে গ্যাসটা পরিষ্কার করলে হয়, কিন্তু আজকে মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, যেহেতু গতকাল রাত্রেবেলা ওই যে আমাদের পিঠে হয়েছে, আর পিঠের গুড় ঠুর সমস্তটা পড়ে আর কি নোংরা হয়ে গেছে গ্যাসের পাশটা। তো গ্যাসের নিচে একটা পিঠে দেওয়া হয়েছিল, কারণ পিঠে রান্না করলে প্রথম আর কি গ্যাসে দেয়, তারপরে ছাদে গিয়ে দিয়ে আসতে হয়। তো এইগুলো পিঠে একটা দেওয়া হয়েছিল, সেটা আবার রাত্রেবেলা ইঁদুরে এসে খেয়ে নিয়েছে। তাই আমি হাসাহাসি করছিলাম যে একটা ইঁদুর এসে সবটা খেয়ে নিয়েছে, একটুকুনি মানে ফেলে রেখেছে। তো এই আর কি হচ্ছিল, শাশুড়ি মা ওদিকে ঘরদোর ঝাঁটমাট দিয়ে নিয়েছে, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর রান্নাঘর চ্যাটচ্যাট করছিল, একদম ভালো লাগছিল না। তো এইদিকে পরিষ্কার করে যে কটা বাসন টাসন পড়েছে সমস্তটা মেজে নিই, আর তারপরে হচ্ছে সমস্ত কাজ করব। তো চোখ খুললেই মনে হয় যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো যাই হোক, সকালবেলা আগে রান্নাঘরের কাজটা করলেই মনে হয় একটুখানি সুবিধা হয়। আর যেহেতু সকাল সকাল এখন সোনা স্কুলে একটুখানি ভাত খেয়ে যায়, ভাত খাওয়ার চিন্তা থাকে, তো এই কারণে এদিকের কাজটা আগে করলে মনে হয় যে অনেকটা সুবিধা হয়। তো গ্যাস ট্যাস মুছে নিলাম, আর ওদিকে গ্যাসে যে মুছলাম ন্যাকড়া ঠ্যাকড়াগুলোও ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম, নিয়ে সমস্তটা পরিষ্কার করে জায়গা মতন রেখে দিলাম। আর গ্যাসের বার্নারগুলোও পরিষ্কার করে নিয়েছি আজকে। তো তারপরে এখানে চা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে আন্টি পড়াতে চলে এসছে, কাকিমার চাও করব, আর শ্বশুরমশাই শাশুড়িমার চাও করব। তো শ্বশুরমশাই শাশুড়িমার জন্য দুধ চা, আর কাকিমার জন্য লিকার চা। কাকিমার যেহেতু সুগার, কাকিমা তো দুধ চা খেতে চায় না, খেলে বলে অম্বল হয়ে যায়। তো তাও মাঝে সাঝে দিয়ে দিই। তো এখন যেহেতু মানে ঘরেই করছি, তো ওনাকে আর দুধ চা দিই না। যে যেটা পছন্দ করে তাকে, মানে পছন্দ করে না তাকে সেটা না দেওয়াই ভালো। তবে উনি বলেছে যে মাঝে মধ্যে দিতেই পারো। তো সবারই একটুখানি টেস্ট বদলারও দরকার, তো মাঝে সাঝে যখন মনে হয় তখন আর কি দিই। তো আজকে ওই লিকার চাই করে দেবো, অসুবিধা নেই। আর এখানে হচ্ছে শ্বশুরমশাই শাশুড়িমার জন্য 2 কাপ দুধ চা করছি। তবে আজকে কাকিমা পড়াতে একটু লেট করে এসছে, কারণ আগের দিনকে সোনা একটুখানি দেরি করে তুলেছিলাম, যেহেতু সংক্রান্তি ওদিনকে খুব শীত ছিল। তো কাকিমা ওই কারণে ভেবেছে আজকেও হয়তো যদি দেরি হয় তো আমি একটু দেরি করেই যাই। তো আজকে আস্তে আস্তে প্রায় 9:45 বেজে গেছে। তো প্রথমে এই জন্য শ্বশুরমশাই শাশুড়িমার চাটা দিয়ে দিচ্ছি, তারপরে কাকিমা যখন আসবে কাকিমার চাটা তখন করে দেবো। আর এদিকে আমি বাসনগুলো যে জল ধরতে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে, এবারে জায়গায় গুছিয়ে রাখি, তা নাহলে কাজ করতে অসুবিধা হবে। আমার এই ছোটো রান্নাঘরে একটুখানি গুছিয়ে গাছিয়ে না করলেই কোনটা রাখতে গিয়ে কোনটা পড়ে যায়, সেই আর কি অবস্থা। তো যাই হোক, এখানে এবারে চালটা ধুয়ে নিলাম, ভাত সকাল সকাল বসিয়ে দেবো, কারণ এই যে এখন মোটামুটি এই 8:30 মতন বেজে গেছে। এরপরে তো মানে স্কুলের টাইম হয়ে যাবে, তো সোনাকে স্কুলে ভাত খেয়ে যাবে, ভাত আর ডিমের অমলেট হতো, এটা হচ্ছে অভ্যেস। তো এইদিকে ভাত বসিয়েছি, তারপরে দেখো কাকিমা এসছে, তো কাকিমারও লিকার চাটা এদিকে করে নিলাম, আর ওদিকে ভাত হচ্ছে হোক। তো চাটা ঢেলে নিয়েছি, আর সোনার জন্য এইদিকে ম্যাগি বসিয়ে নিলাম, কারণ ও বলছে আজকে ম্যাগি খাবো। ওকে জিজ্ঞেস করলাম যে দুধ বিস্কুট খাবি, বললো না আজকে ম্যাগি খাবো। তো ওই কারণে ওর জন্য ওখানে ম্যাগি বসিয়ে দিলাম, আর ম্যাগি খেয়ে নেবে, তারপরে স্কুল যাওয়ার সময় ভাত খাবে। তো এখন বাজে হচ্ছে 10:45, সোনাকে নিয়ে বেরিয়ে গেছি দেখো। আর আজকে রান্না বলতে সকালে আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ দিয়ে সোনাকে খাইয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে মা বাবাও টিফিন করে নেবে। চলো তারপরে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না। এখন বাবাই বাজারে গেছে। শোনা হাওয়া করো, এদিকে তাকাও ওপরে। চলো স্কুলে দিয়ে আসি, বাড়িতে এসে আবার কি রান্না করি। বাঁধাকপি আনতে বলেছে, সেই মাছের মাথাটা রয়েছে না, ওটা দিয়ে রান্না করবো। হ্যাঁ 3টের সময় ছুটি হবে তো, হ্যাঁ আজকের থেকে 3টেই ছুটি, কিন্তু আপনি 2টোর মধ্যে আসুন, বই দেবে তো। আচ্ছা, বই দেবে? হ্যাঁ 2টোর মধ্যে আসবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেরি করবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা অনেক বড়, এটা লাগবে না আমার। হ্যাঁ তাহলে ওই ছোটটা দিয়ে দাও, মজবুত আছে না। এই কাপাটা দিয়ে দাও তেলের, দাও দাঁড়া। আমি একটা নিলাম নীল রঙের, এই একটা কাপ নিলাম, তো এই কাপাগুলো না অনেক কাজে লাগে তেল ঢালার জন্য।
আমাদের একটা বড় মানে জারের মধ্যে তেল রাখি রান্নাঘরে, আর সেইটার জন্য তেল পুরো গায়ে গড়িয়ে গড়িয়ে পড়ে তেল তেল হয়ে যায়। তখন থেকে একটা বোতলে লাগবো, তো এই জন্য কাপ নিলাম, কাপা করে ঢালতে সুবিধা হবে। তো এখন যাওয়ার সময় একটা সেলোটেপ নিয়ে যেতে হবে, সোনার খাতাগুলো মলাট দিতে হবে। আর আজকে আবার বই দেবে, দুটোর মধ্যে আসতে হবে তাড়াতাড়ি। বড়টা হলে ভালো হতো। এই মলাট বই খাতা অনেক তো, ঠিক আছে নিয়ে যাই যতটা লাগবে। তো বাড়িতে এসে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আর বাবাইকে বাঁধাকপি আনতে বলেছিলাম বাজার থেকে। তো সেই যে মাছের মাথার এখনও 2 পিস রয়েছে, তো ওটা দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব। আর এখন তো অল্প করে রান্না করছি, তো এই কারণে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি, ঘরের মতন, আমাদের বেশি তরকারি খুব একটা লাগে না। আর এখানে প্রেশার কুকারে ওই কারণে সেদ্ধ করে নিচ্ছি। অল্প তরকারি আবার দেখবে হতে সময় লাগে অনেকক্ষণ, তো ওই কারণে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে আবার স্কুলের জন্য বেরাতে হবে। আর এনেছিল হচ্ছে ফ্যাসা মাছ, এই নুন হলুদ দিয়ে শাশুড়ি মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি রান্না বসাচ্ছি, ওই পাশে বসিয়ে দিলাম তেল গরম, মাছ ভাজবো। আর মাছটা আজকে সিম্পল একটু ঝাল করব। আর এই মাছটা যেরকমই রান্না করো খেতে খুব ভাল লাগে, কাটা বেশি একটু কিন্তু খেতে ভাল লাগে। তো এই জন্য মাছটা ভাজা বসিয়ে যাই, মাছ ভাজা বসিয়ে আবার ওদিকে গিয়ে আমাকে পেঁয়াজ আদা রসুন যা যা মানে রান্নার জন্য লাগবে সেগুলোকে কাটতে হবে। ওদিকে কাটতে কাটতে আবার এখানে পাশে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আবার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মানে সময় নষ্ট করলে হবে না, সময়টা তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে আবার যেতে হবে স্কুলের জন্য। তো একপাশে মাছগুলো ভেজে নিয়েছি, একপাশে মাছের মাথা ভেজে নিয়েছি, সমস্তটা ভাজাভুজি কমপ্লিট। এবার রান্নাগুলো বসিয়ে দিই। আর এদিকে তেল বেশি হয়ে গেছিলো মাছের মাথা ভাজার কড়াতে, তো এই কারণে তরকারিতে তেল একটুকুনি লাগবে, ওইখানে ওই কড়াতে ঢেলে দিলাম। আর এখানে বাঁধাকপি করার জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো একটুখানি গোটা গরম মশলা ফাটিয়ে দেবো। গোটা গরম মশলার এলাচটা একটু ফাটিয়ে দিলে মানে ভালো হয়। তো এই কারণে এগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলু কেটে নিয়েছি আগেই, আলু ভেজে তারপর যেভাবে রান্না করে সেভাবে রান্নাটা করে নিই। তো ওদিকে রান্না করতে করতে একটা কাকু দিয়ে গেল এই ড্রামটা, সামনে বিয়েবাড়ি রয়েছে তো মা দিয়েছিল অর্ডার, তো ওই কাকুই দিয়ে গেল। এটা হচ্ছে চাল ঢালার জন্য স্টিলের যে বড় ড্রামগুলো হয় না, ফুচকালার কাছে টক জল থাকে জানো তো, এরকম বড় বড় ড্রামে, তো সেই জার। তো এটা রেখে দিলাম ঘরে। তো সামনে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, ওটা মা দেবে গিফট। আর এখানে ওই যে বাঁধাকপিটা অলমোস্ট হয়ে এসছে, ওখানে হচ্ছে গরম মশলা দিলে আর একটু ঘি দিলে একটু মিষ্টি দিলে নামানো হয়ে যাবে। আর এই পাশে বসিয়ে দিলাম মাছের ঝোল, মাছের ঝাল, পেঁয়াজ টিয়াজ দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে যেরকম নুন হলুদ দেয় সেরকম নুন হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবো, দিয়ে মাছের ঝালটা করব। আর ওপাশে বাঁধাকপিও হয়ে গেছে, তো মিষ্টি দিয়ে দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। তো এই যে স্নান টান কমপ্লিট করে ছাদে চলে এসেছি, পুজো দেবো। এই যে রান্নাবান্না সব কমপ্লিট, চলো বাসনগুলো মাজি, তারপরে এই করতে করতে আবার 2টো বেজে যাবে। আর কালকে মা ছাদ পরিষ্কার করেছে, পুরো ছাদ।
আর গাছগুলো সব ওই দিক থেকে এদিকে নিয়ে চলে এসছে এই পাশটায়, এই পাশে। এখানে আবার ছাতা দেখছি ভিজিয়ে রেখেছে কতগুলো। তো আজকে হচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি ছিল। তো আমি জানতাম 17 তারিখ, মানে প্রথমে শুনেছিলাম দিদির থেকে, মানে আমার ননদের থেকে। তো দিদিও আসার কথা ছিল অ্যানিভার্সারির দিনকে, এসে একটুখানি ছোটোখাটোভাবে আমরা ঘরেই আনন্দ করতাম, খাওয়া দাওয়া করতাম, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু দিদি আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য, আর ছোট ছেলে, তো ওই কারণে আসতে পারেনি। তা আর আমি সকালবেলা ভাবছি যে মানে 17 তারিখ হবে, 16 তারিখ সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে পরে যখন ফোন করেছিলাম দিদিকে যে আসবে কি আসবে না, তখন বলল যে না আসতে পারবো না। আর আজকেই মানে 16 তারিখেই আজকে মা বাবাদের বিবাহবার্ষিকী, আমি আসলে ভুলে গেছিলাম। তো তার কি করব, তখন বেলায় জানতে পারলাম। তো ওই কারণে তখন ভাবলাম যে কোনোদিনও সেলিব্রেট করিনি, তো এই আজকে একটা ঘরে কেক বানাই। তো একটা কেক বানিয়ে ঘরের মধ্যেই একটা ছোট্ট সেলিব্রেশন করব। তো এই কারণে অরিও বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখতে পেলে যে মানে প্রায় ওই 4টে প্যাকেট অরিও আর 1 প্যাকেট হচ্ছে হ্যাপি হ্যাপি, ওই 5 প্যাকেট বিস্কুট দিয়ে কেক বানাবো। কেকের আগেই ক্রিমগুলো কিন্তু বের করে নিয়েছি। এবার এই যে কেক মানে বিস্কুটগুলো রয়েছে সমস্তটা ভেঙে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অরিও কেকটা বেশ মানে ফেমাস, দেখতে পাচ্ছি ঘরে কম সময়ে হয়েও যায়। আর এবার এই যে দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট, সেগুলোও আর কি ভেঙে একসঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এবারে দিয়ে দেবো একটুখানি চিনি, বেশি মিষ্টি লাগবে না, বিস্কুট তো এমনিতেই মিষ্টি থাকে। আর একটুখানি চিনি না দিলে মিষ্টি, কেক যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তো এই কারণে দিয়ে দিলাম 1 কাপ মতন চিনি। দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি, ভালো করে একদম ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে। তো তোমরাও এইভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে। আর এইবারে হচ্ছে আমি আলাদা কোনো বাটির মধ্যে ঢাললাম না, এই মিক্সিতেই আরেকবার মানে ইয়ে করে দেবো, দুধ দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব যতটা ঘনত্বের প্রয়োজন। এই যে 1 কাপ দুধের মধ্যে একটু জল মিশিয়ে নিলাম। তো তোমরা পুরোটা দুধ দিয়েও করতে পারো, আর অথবা জল দিয়েও করতে পারো। তো আমি এখানে জল আর দুধ দুটো মিশিয়ে করলাম। তো দেখো এই যে একেবারে রেডি হয়ে গেছে, এরকম একটা মানে ঘনত্ব রাখলাম। আর একদম, আর ওদিকে হচ্ছে কড়া গরম বসাতে হবে। তো এটা একটু ঢাকা থাক, আর এদিকে যে কড়া গরম বসিয়ে দেবো। তো আমার কাছে না ঘরে ওই যে তরকারি রাখার যে মানে ইয়েগুলো হয় না, স্ট্যান্ডগুলো গোল গোল, সেরকম টাইপের কিছু ছিল না, তাই জন্য গ্যাসের আরেকটা যে ঝিক রয়েছে সেটাকেই ব্যবহার করলাম। আর তোমরা এরকমও করতে পারো, তোমাদের যাদের বাড়িতে নেই, অথবা বাটি উল্টিয়েও তার উপরেও কিন্তু ওই বাটিটা বসাতে পারবে। তো আমি এইভাবেই বসালাম, আর ওদিকে গরম করতে দিলাম। আর এখানে হচ্ছে এই বাটিটার মধ্যেই ওই ইয়েটা দেবো, ব্যাটারটা দেবো। তো ওই ব্যাটারের মধ্যে তেল মানে ইয়ে করে তারপরে দিয়ে দিলাম বাটার পেপার দিয়ে দিয়েছি নিচে গোল করে, আর সাইডে এইটা রোল করে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এটা লাস্টে আমি মানে খুলে দেবো, কারণ আমার ঠিক মানে মন পছন্দ মতন হচ্ছিল না, সাইড দিয়ে নড়ে চড়ে যাচ্ছিলো আর অসুবিধাই হচ্ছিলো। তো এই কারণে পরে এটাকে খুলে দেবো আমি। আর এদিকে বাটিটা রেডি করে নিয়েছি। তারপরে এই যে মিশ্রণটার মধ্যে মানে ব্যাটারটার মধ্যে বিস্কুটের ওইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ইনো, 1 প্যাকেট ইনো। তো ইনোটা দিয়ে বেশিক্ষণ ব্লেন্ড করতে নেই, তো এখানে ইনোটা ঢেলে দিলাম। আর এর মধ্যে তোমরা ইনোর ওপরে একটু জল বা একটু দুধ যে কোনো একটা জিনিস দিতে পারো, দিয়ে যেহেতু গ্যাজা গ্যাজা উঠবে তখন এটাকে মিশিয়ে নেবে। তো বেশিক্ষণ মেশানোর দরকার নেই, ইনো দিয়ে কিন্তু অল্প একটু মেশাবে, মিশিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে দেবে। তো আমি এখানে মিশিয়ে নিয়েছি, চলো এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম ব্যাটারটা, এবারে একটুখানি ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। আর এই ট্যাপ ট্যাপ করে চামচ দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়েও নিচ্ছি। তো নিয়ে আরবার ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যত পারবে ট্যাপ ট্যাপ করে নেবে, তাহলে ভিতরে কিন্তু কোনো হাওয়া থাকবে না। তো যাই হোক, এখানে এই যে মানে তারপরে আমার মনে হচ্ছিলো যেন কাগজটা একটুখানি বেশি অসুবিধা হচ্ছে। তো এই কারণে, কারণ আমার ওই কাগজটা সাইডে দেওয়ার সময় সাইডেও একটু তেল লাগানো দরকার ছিল, সেটা আমার দিতে ভুলে গেছি, যার জন্য কাগজটা সাইডে লাগছিল না, আর ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছিলো, এই কারণে কাগজটা তুলে ফেলে দিলাম। আর তোমরা অবশ্যই এরকম সাইডে যদি কাগজ দাও, তো পুরো বাটিটার মধ্যে তেল কিন্তু মানে বুলিয়ে নেবে। তো এখানে আমি যে কড়াটা গরম করতে দিয়েছিলাম, কড়াই তো মানে ভালোই গরম হয়ে গেছিলো। তারপরে ওইভাবে কিন্তু কেকটা বসিয়ে দিয়েছি। আর এখানে 30 মিনিট মতন আমি কেকটাকে ইয়ে করেছি, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর এখানে দেখো কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে টুথপিকটা দিয়ে টিপে টিপে দেখছি, টুথপিকের গায়ে যদি কিছু লেগে থাকতো
তাহলে ভাববে যে হয়নি। আর টুথপিকটা একদম পরিষ্কার উঠেছে, তো এই কারণে একদম ঠিকঠাক হয়েছে। আর এখানে দেখো ওই যে ক্রিমগুলো যে বের করে রেখেছিলাম, ক্রিমের সাথে দুধ দিয়ে অল্প করে মানে গরম দুধ দিয়ে এটা এখানে একটা ক্রিম বানিয়ে নিয়েছিলাম। তো এটাই এই যে কেকটার মধ্যে। আর আমি মিও আমরের কেক নিয়ে এসেছিলাম, সেই কেকের এই প্লেটটা রেখে দিয়েছিলাম, কেকের এই ট্রেটা, যাতে কখনো কেক বানানোয় হেল্প হয়। তো তোমাদের দাদাভাইকে দিয়ে বাইরে থেকে একটু ক্রিমও কিনিয়েছিলাম। তো এইভাবে সাজিয়ে নিয়েছি ওই ক্রিমটা দিয়ে। চলো এই যে এইভাবে আজকে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করছি আমরা। হ্যাঁ, কি সুন্দর হয়েছে কেকটা, হেভি হয়েছে। কাগজ আছে উঠবে না ওর উপরে। হ্যাঁ, হাত দিয়ে তোলো। হ্যাঁ, এবার খাইয়ে দাও, এরকম এখন এই হয় না। খেয়ে দেখো, খেয়ে দেখো, এমনি এমনি খেয়ে দেখো, মানে এর থেকে বেশি হলে শক্ত হয়ে যেত। হয়েছে? ভালো হয়েছে তো? আচ্ছা, আমি ফার্স্ট টাইম বানালাম, এরপরে বুঝবো আবার আস্তে আস্তে। নাও, হ্যাঁ করো। তো কেকটা বানানো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগের সাথে, নতুন আরেকটি দিনের সাথে।